চিকিৎসা করার জন্য প্রয়োজন ২০ লক্ষ টাকা। যেই টাকা জোগাড় না হলে হয়তো এই ছোট্ট শিশুটি আগামীতে তাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে উঠবে। হ্যাঁ দর্শক, আমার পাশে রয়েছে ৫ বছরের একটি ছোট্ট শিশু, যে কিনা বর্তমানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বাচ্চাটার বয়স কত? 5 বছর। কি হয়েছে তার? ব্লাড ক্যান্সার। ডাক্তাররা বলছিল 18 থেকে 20 লক্ষ টাকা লাগবে। এই ২০ লক্ষ টাকা হলে কি মেয়ে পুরো সুস্থ হয়ে যাবে? ডাক্তাররা বলছে 4 বছর যদি কোনো গ্যাপ না দেয়, যদি চিকিৎসাটা নিয়মিত চালিয়ে যায়, তাহলে মেয়ে আল্লাহ নামে সুস্থ হয়ে যাবে। দীর্ঘ 1 বছর যাবৎ এই রোগ নিয়ে বিছানায় পড়ে রয়েছে হুমায়রা। আমার মেয়ের ব্লাড ক্যান্সার 1 বছর যাবত। আমি দেখলাম কিছুক্ষণ আগে যেই ইনজেকশন দিয়েছে, প্রায় বেশ কয়েকটি ইনজেকশন দিয়েছে, প্রত্যেকটি ইনজেকশনের দাম 20,000 টাকা করে। এবং এই ইনজেকশন ছাড়াও আগামী 4 বছর তার চিকিৎসা চালানোর জন্য প্রয়োজন 18 থেকে 20 লক্ষ টাকা। যেই টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার পিতার, তবুও তিনি চেষ্টা করছেন তার এই ছোট্ট শিশুকে সুস্থ করে তোলার। এখন পর্যন্ত চিকিৎসা করে আসছি, এখন আর সাধ্য নাই। এই কারণে অনেকের ধারে গেছি, কোনো ঠাই পাইতেছি না। এখন শেষমেশ একটা চাকরি করতে মোটেও গেছে, এখন একটা সামান্য চা দোকান দিই কোনোভাবে চিকিৎসা করা। কিন্তু আপনার ওই যে থেরাপি যে বড়োগুলো ডাক্তাররা বলছে যে এগুলো 20,000 বা আরও 22,000 টাকা আছে, ওইগুলো করাতে আপনার হিমশিম খাইতে হচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক এই বয়সে যখন শিশুরা হেসে খেলে বড় হয়, ঠিক সেই বয়সেই হুমায়রা শুয়ে রয়েছে বিছানায়, লড়ছে এক ভয়াবহ রোগের সঙ্গে। আজকে কথা বলবো আমরা হুমায়রার যে পিতা এবং মাতা রয়েছে তাদের সাথে, জানবো এই রোগের পেছনে আসলে কি কারণ রয়েছে এবং চিকিৎসাই বা কেন করতে পারছেন না তারা। সঙ্গে রয়েছে আমি, খন্দকার তাসিন। বাচ্চাটার বয়স কত? 5 বছর। কি হয়েছে তার? ব্লাড ক্যান্সার। গত রমজানে আপনার 18 থেকে 20 রমজানের মধ্যে জ্বর হয়েছিল। তারপরে দিয়ে আপনার গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছিলাম, ওষুধ খাওয়ার পরে জ্বরটা ভালো হয়ে গেছে। কিন্তু এরপর থেকে শুধু বলতে এর পা ব্যথা করা, পা ব্যথা করা। ঢাকা থেকে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে বাড়ির সবাই বলতেছে আমার এর কোনো সমস্যা আছে, এর সাদা হয়ে গেছে, শরীর একদম শুকিয়ে গেছে। পরে দিয়ে আমি নিয়ে গেছি আমাদের নোয়াখালীতে ওই যে সরকারি হসপিটাল যেটা, ওইখানে নিয়ে গেছিলাম। ওইখানে ডাক্তাররা ভর্তি দিয়েছিল, 7 দিন ভর্তি ছিল। ভর্তি দেওয়ার পরে 7 দিন পরে রিলিজ দিয়ে দিছে। দেওয়ার পরে আমি ওরা আবার ঢাকা নিয়ে আসছে। যেদিন ঢাকা আনছে ওর পরের দিনে এর আবার জ্বর উঠছিল। জ্বর ওঠার পরে এখানে আবার একটা ডাক্তার আছে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছিলাম, কিন্তু জ্বরটা কমে না। তারপর ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম, নেওয়ার পরে ডাক্তার দেখে বলতেছে এর ব্লাড ক্যান্সারের লক্ষণ। তারপরে আপনার ডাক্তারে ভর্তি দিয়েছিল। ভর্তি দেওয়ার পরে ডাক্তাররা চিকিৎসা নর্মাল যে চিকিৎসাটা ওটা করাইতেছে। তারপরে যায় একটা ওই যে ক্যান্সার পরীক্ষা যেটা ওটা দিয়েছিল। 7 দিন পর রিপোর্ট আসছে। রিপোর্ট আসার পরে ডাক্তাররা শিওর হলো যে ব্লাড ক্যান্সার। কারণ যখন ডাক্তাররা বলতেছে আমার মেয়ের ব্লাড ক্যান্সারের লক্ষণ, তখন আমি ওই জায়গায় ঘুরে পড়ে গেছি। তখন পাশে কেউ ছিল না, আমি তখন মেয়ের একা নিয়ে গেছি হসপিটাল। আমি মনে করছিলাম স্বাভাবিক কোনো কিছু, কিন্তু যখন ডাক্তার এটা বলছে তখন আমি বাবা হিসাবে আর ওই জায়গার মধ্যে স্থির থাকতে পারিনি। আমি ওই জায়গাতে ঘুরে পড়ে গেছি। অনেক মানুষের ধারে গেছি, কেউ হেল্প করছে, বেশি প্রবাসীরাও কেউ কিছু হেল্প করছে। তারপরে যে আপনার দেশের মানুষরা কিছু হেল্প করছে। ওই এখন পর্যন্ত চিকিৎসা করে আসছি, এখন আর সাধ্য নাই। এই কারণে অনেকের ধারে গেছি, কোনো ঠাই পাইতেছি না। এখন শেষমেশ একটা চাকরি করতে মোটেও গেছে, এখন একটা সামান্য চা দোকান দিই কোনোভাবে চিকিৎসা করা। কিন্তু আপনার ওই যে থেরাপি যে বড়োগুলো ডাক্তাররা বলছে যে এগুলো 20,000 বা আরও 22,000 টাকা আছে, ওইগুলো করাতে আপনার হিমশিম খাইতে হচ্ছে। ডাক্তাররা বলছিল 18 থেকে 20 লক্ষ টাকা লাগবে। এই 20 লক্ষ টাকা হলে কি মেয়ে পুরো সুস্থ হয়ে যাবে? ডাক্তাররা বলছে 4 বছর যদি কোনো গ্যাপ না দেয়, যদি চিকিৎসাটা নিয়মিত চালিয়ে যায়, তাহলে মেয়ে আল্লাহ নামে সুস্থ হয়ে যাবে। যতটুকু পারছে যা দিচ্ছে ওটা দিয়ে এই পর্যন্ত করাচ্ছি, কিন্তু এখন আর সামর্থ্য নাই। মেয়ের চিকিৎসা করতে না পারলে কি করার, বাবা হিসাবে আমি ব্যর্থ হই। কারণ আমার এই ফুটফুটের একটা বাচ্চা টাকার অভাবে আজকে বিছানা শুয়ে রয়েছে, উঠতে পারে না, খাওয়া দাওয়া কিছুই খায় না। এই ডাক্তাররা বলে যে আমার কিডনি বেশি দেওয়ার জন্য আমি বেশি আমার মেয়ের চিকিৎসাটা করাম। কারণ ডাক্তাররা যদি বলে যে আপনার রক্ত বেশি হলে দেন, আমি দিয়ে দিব। কারণ আমার মেয়েটা দিয়ে নিলে আমার কলিজা ফাটে যায়, যখন কান্নাকাটি করে তখন আমার বুকটা ফাটে যায়, কিছু করতে পারি না। সব কিছু উঠতে এখন মেয়েকে নিয়ে খুব টেনশনে, চিন্তায়, একটা দিন ভালো যান। নিজের তো কখনো ক্ষমা করতে পারবোই না, কারণ মেয়ে জন্ম দিয়েছি, কিন্তু মেয়ের চিকিৎসা খরচ কোনো কিছু বহন করতে পারে না। তাহলে বাবা হিসাবে ওই জায়গায় নিজেরে ক্ষমা করা উচিত।
আমার চাওয়াটা যদি সমাজে বিত্তবান মানুষ আছে, ধনী গরিব মানুষ আছে, সবাই যদি আমার মেয়ের দিকে তাকায় এগিয়ে আসে, হয়তো আমি আমার মেয়েটারে বাঁচাতে পারবো। আমার মেয়ের ব্লাড ক্যান্সার 1 বছর যাবত। খাওয়া দাওয়া খাইতে চায় না, জোর করে খাওয়াইতে হয় আর কি। খাওয়াইলে অনেক সময় বমি কইরা দেয়, কান্নাকাটি করে, আবার ভাইয়ের সাথে খেলাও করে। আর মেয়ে এরকম কান্নাকাটি দেখলে মায়ের মন কি আর ভালো থাকেনি, অনেক খারাপ লাগে আর কি। একা বসে কান্না করি। এই যে ওর বাপের আর্থিক অবস্থা নাই, এ কারণে মনে করেন চিকিৎসা চালিয়ে যাইতেছি, পারতেছি না। চাইতেছি সবাই সাহায্য সহযোগিতা করলে হয়তো আমার মেয়েকে বাঁচানো সম্ভব। শরীর রক্ত বেচ্ছে হইল, মেয়ের চিকিৎসা চলাই যেমন মনে করেন যা সামর্থ্য এখন ভিক্ষা করি হইল, যে মেয়ের মানুষ তার চেষ্টা ছাড়ি দেয় না, চেষ্টা চালিয়ে যাইতে হয়।